নানা আয়োজনে ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কাল রাত স্মরণ করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কবিতা, গানে উঠে এসেছে সে সময়ের বর্বরতার চিত্র। মুক্তিকামী নিরীহ বাঙালির ওপর বর্বরোচিত হামলার শোকগাথা শিশু কিশোরদের মুখে মুখে। মুক্তিকামী নিরীহ বাঙালির উপর বর্বরোচিত হামলার শোকগাথা শিশু কিশোরদের মুখে মুখে। ৪৮ বছর আগের পাকিস্তানি সামরিক জান্তার নেতৃত্বে বাঙালির উপর চালানো নিষ্ঠুর গণহত্যা স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। গান, কবিতা আর আবৃত্তির মাধ্যমে কাল রাতের সে ভয়াবহতা তুলে ধরেন তারা। আপনি একটু আগে দেখলেন শিশুরা মুক্তিযুদ্ধের গান করেছে। আজকে যদি আপনি কোথাও ছবি আঁকতে যান, দেখবেন যে শত শত ছেলে মেয়ে ছবি আঁকছে। এইভাবেই তো তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস জানবে। এই শহীদ মিনার স্মৃতিসৌধ আমাদের বুকের ভেতর কাঁপন জাগায়। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ঘিরে গণহত্যার আবহ। সেদিনের ভয়াবহতার স্মরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বলন সহ রয়েছে নানা আয়োজন। মিলিটারিরা মানুষদের মেরে ফেলেছে, তারপর কালো রাত করে এঁকেছিলাম, অনেক কিছু এঁকেছিলাম। ২৫শে মার্চের সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পথচিত্র অঙ্কন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তুলির আচরে শহীদদের শোকগাথা ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। আজকের দিনে যদিও অনেক শোকে, কিন্তু আমরা কাজটা করে অনেক আনন্দ নিয়ে, কেউ কোনো বিরক্ত নিয়ে করি না। আমাদের শিক্ষার্থী জীবনে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে আমাদের এই দিনটাতে অনেক শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সবাই আমাদের জন্য অনেক বড় আত্মত্যাগ করেছে। আমাদের শোকটাকে আমাদের ছবির মাধ্যমে ফুটাই তুলতে চাচ্ছি। রাজধানীর মতো রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ২৫শে মার্চের কালরাত স্মরণ করে পুরো জাতি। আজহার লিমন, সময় সংবাদ। ২৫শে মার্চ কালরাত স্মরণে রাজধানীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার সাতিলা শারমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন নাজমুস সালেহী, আর মানিক মিয়া এভিনিউতে আছেন ফারুক ভূঁইয়া রবি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সাতিলার কাছে। এখন যে মশালটি, আলোর মশালটি, সেই আলোর মশালটি কিন্তু চলে যাচ্ছে হচ্ছে জগন্নাথ হলের যে বধ্যভূমি রয়েছে সেই গণকবরের দিকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে যে আলোর মশাল মিছিলটি হওয়ার কথা ছিল আসলে ব্ল্যাক আউটের পরে, সেই আলোর মিছিলটি শুরু হয়েছে। এবং এই আলোর মিছিল প্রতিনিধিত্ব করছে সেই সময়ের, যেই সময়ে আসলে ২৫শে মার্চের যে কাল রাত্রিতে যে হানাদাররা ঝাঁপিয়ে পড়েছিল যে বাঙালির উপরে, এবং তারপরে যে প্রতিরোধ করেছিল আসলে বাঙালি, সেই প্রতিরোধের প্রতীক হিসেবে আসলে আলোর মিছিল এবং শহীদদের স্মরণে সেই জাগ্রত যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আসলে মিছিলটি এগিয়ে যাচ্ছে জগন্নাথ হলের যে গণকবর, সেই গণকবরের দিকে। এবং এখানে আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা আমাদেরকে বলেছেন এখানকার যে চেতনা, যে অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনাকে শুধুমাত্র এই আন্দোলনের মধ্য দিয়ে না, শুধুমাত্র নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে না, ধারণ করতে হবে হৃদয়ে, এবং সেই হৃদয়ের ধারণটি একসময় ছড়িয়ে পড়বে তরুণ প্রজন্মের মাঝে। এবং তারা যে ওই আয়োজনের মধ্য দিয়ে তারা আসলে যে অসাম্প্রদায়িক যে চেতনা, যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে বাংলাদেশের সবার সম অধিকারের ভিত্তিতে যে বাংলাদেশের মুক্তির বাংলাদেশ গঠিত হয়েছিল, বাংলাদেশের যে স্বাধীনতার যে চেতনা রচিত হয়েছিল, সেই জায়গা থেকেই আসলে তারা বলছেন যে আলো সবসময় আসলে অন্ধকারকে যেমন দূর করে, তেমন সব অশুভ শক্তিকে দূর করে এই বাংলাদেশ একসময় স্বাধীন, সার্বভৌম এবং সব মানুষের সমান অধিকার নিয়ে আসতে পারবে। এবং সেই জায়গাটির, সেই চেতনাটির বিকাশ এবং সেই জায়গাটি যখন দাঁড়াবে বাংলাদেশে, তখনই আসলে সম অধিকার প্রতিষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন মিছিলটি খুব দ্রুত গতিতে আসলে নবীন প্রবীণ সবার সমন্বয়ে চলে যাচ্ছে জগন্নাথ হলের গণকবরের দিকে। এবং সেই গণকবরের সামনে আছেন, জগন্নাথ হল মাঠের গণকবরের সামনে আছেন আমাদের রিপোর্টার নাজমুস সালেহী। আমরা চলে যাব এখন তার কাছে। ধন্যবাদ সাথিলা। সারা দেশের মতো আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পরিবারও সেই ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে যারা নৃশংসভাবে হত্যা হয়েছিল, যাদেরকে শহীদ করা হয়েছিল, তাদেরকে স্মরণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একেবারে শুরুর দিকে ১৯
25 মার্চের যে গণহত্যাটি সংগঠিত হয়েছিল তার একেবারে শুরুতেই পাক হানাদার বাহিনী এই বিশ্ববিদ্যালয়কে আসলে বেছে নিয়েছিলেন, কারণ এই বিশ্ববিদ্যালয়ে 1969-এর গণঅভ্যুত্থান, তারও আগে 66-র 6 দফা, 62-র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর মহান মুক্তিযুদ্ধের সবকিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের একটি জোরালো ভূমিকা ছিল। পাক হানাদার বাহিনী প্রথমেই সেই ভূমিকাকে নিবৃত্ত করার জন্য ছাত্রদেরকে টার্গেট করে এখানে আসলে গণহত্যা চালায়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল নয়, এখানে সার্জেন্ট জহুরুল হক, তৎকালীন আল্লামা ইকবাল হল এবং রোকিয়া হল, শামসুন্নাহার হল, সমস্ত হলে কিন্তু তারা সেদিন তাণ্ডব চালিয়েছিল। তো আমি এখন যেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে জগন্নাথ হলে সেই শহীদদেরকে স্মরণ করে যে শহীদ মিনার বানানো হয়েছে, তার বেদিতে এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক পরিবারের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সেই শহীদদেরকে আসলে স্মরণ করা হচ্ছে। এর একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি এসেছিলেন, তিনি এসে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এই শহীদদেরকে স্মরণ করার মধ্য দিয়ে এই শহীদ মিনারটি আসলে যারা শহীদ রয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য আসলে উন্মুক্ত করে দেওয়া হয়। তার আগে এখানে বিকেল 4টা থেকে আসলে ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এর পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে যে মোমবাতি প্রজ্বলন এবং ফুলের তোড়া দিয়েছেন, দিয়ে এই শহীদদেরকে আসলে স্মরণ করেছেন। এখানে যেটাতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে শহীদ মিনার, তার পাশে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক, কর্মচারী এবং ছাত্রদের লাশগুলোকে এখানে স্তূপ আকারে রাখা হয়েছিল। এই জায়গাটিকে কেন্দ্র করে এবং যে শহীদ মিনার গড়ে উঠেছে সেখানে শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করছেন। রাত 9:01 ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পর এখন সব আলোয় আবার ভরে উঠেছে জগন্নাথ হলের প্রাঙ্গণ। আপনি দেখছেন যে মশাল জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আসলে সেদিনের শহীদদেরকে স্মরণ করা হচ্ছে। এইখানে যারা আসছেন, শহীদ পরিবার যেমন রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সবাই আসলে বলছেন যে এই আজকের দিনের প্রত্যয় হোক একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার আসলে কার্যকর হচ্ছে এবং বাংলাদেশ অনেকটা পঙ্কিল মুক্ত হয়েছে, কালিমা মুক্ত হয়েছে। এখন এই নতুন যে বাংলাদেশকে আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদেরকে দায়িত্ব নিতে হবে বলে আপনার যে এখানে যারা এসছেন তারা বলছেন যে তাদেরকে দায়িত্ব নিতে হবে। তো আমার কাছে জগন্নাথ হল থেকে এই ছিল 1971 সালের 25 মার্চ কাল রাতের শহীদদের স্মরণের সর্বশেষ। আমরা এখন শহীদ স্মরণের সর্বশেষ খবর জানতে চলে যাব মানিক মিয়া এভিনিউতে। সেখানে আছে সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সালেহি, বাঙালি জাতির সবচেয়ে নৃশংসতম অধ্যায় 1971 সালের 25শে মার্চের কালোরাত্রি গণহত্যা স্মরণে আসলে যে জগন্নাথ হলের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আসলে নানা ধরনের আয়োজন করা হচ্ছে এবং গণহত্যা স্মরণে এখানে আপনারা জানেন যে ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভস ডেভেলপমেন্টস অল্টারনেটিভস ইউডার উদ্যোগে আসলে এখানে নানা ধরনের আয়োজন করা হচ্ছে। তার মধ্যে রয়েছে যে চিত্রাঙ্কন গণহত্যা স্মরণে, এবং এই চিত্রাঙ্কনের মধ্য দিয়ে আসলে ফুটিয়ে তোলা হচ্ছে যে 1971 সালের যে 25শে মার্চ নিরস্ত্র, নিরীহ এবং ঘুমন্ত বাঙালি জাতির উপর পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং সে 1971 সালের যে 25শে মার্চ থেকে সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান বর্বর হানাদার বাহিনী, সেটিকে আসলে নানাভাবে তারা ফুটিয়ে তুলছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে বাঙালি জাতির যেই বিসর্জনের মধ্য দিয়ে এবং যে আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি যে আমরা পেয়েছি, সেই স্বাধীন রাষ্ট্র পাওয়ার ক্ষেত্রে যারা আসলে নানাভাবে আত্মত্যাগ করেছেন তাদের প্রতি একটু যে শ্রদ্ধা জানানো এবং যে তাদেরকে স্মরণ করা, সেই দায়ের জায়গাটা থেকে তারা আসলে এই ধরনের আয়োজনটি করেছেন। এবং এখানে আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 1 লাখ বর্গফুট হবে যে এই চিত্রাঙ্কন, এবং সেই চিত্রাঙ্কনের মধ্য দিয়ে আসলে বাঙালি জাতির যে মুক্তি সংগ্রামের নানা ইতিহাস এবং গণহত্যার নানা অধ্যায় এখানে তুলে ধরা হবে। শুধু তাই নয়, একই সঙ্গে কিন্তু এখানে যে সাংস্কৃতিক আয়োজনও করা হয়েছে আপনাকে যদি জানাতে চাই, এখানে একই সঙ্গে যেমন চিত্রাঙ্কন চলছে যে অন্যদিকে 1971 সালে মুক্তি সংগ্রামে যারা নিহত হয়েছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি তাদেরকে স্মরণ করতে এখানে গণসঙ্গীতের আয়োজন করা হয়েছে। এবং পাশাপাশি যে
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র কিন্তু প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আরও যদি আপনাকে বলতে চাই যে কবিতা আবৃত্তি করা হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি করা হয়েছে এবং আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন আজকে আসলে যে সারা রাত ধরে এই আয়োজনটি চলবে এবং আয়োজকরা আসলে যে আজকে সূর্যাস্তের সময় অর্থাৎ যে 25শে মার্চ যে গণহত্যার যে কাল রাতের যে সূর্যাস্ত সময় থেকে শুরু হয়েছে তাদের এই আয়োজন, নানাভাবে তারা তাদের যে চিত্রকর্ম তারা তুলে ধরছেন, তারা ফুটিয়ে তুলছেন এবং আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে সারা রাত ধরে চলবে এবং যে আজকে যে সন্ধ্যা সময় যে আপনারা জানেন যে 21শে পদকপ্রাপ্ত যে চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর জামাল আহমেদ তিনি কালো পতাকা উত্তোলন এবং যে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি শুভ সূচনা করেছিলেন এবং এই আয়োজনটি আসলে আগামীকাল যে সকালবেলায় অর্থাৎ যে 26শে মার্চ যে স্বাধীনতা দিবসের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কালো পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আসলে এই আয়োজনটি যে পরিসমাপ্তি ঘটবে। তো আরেকটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে এই আয়োজনের মধ্য দিয়ে যারা আয়োজকরা বলছেন যে তারা আসলে 2003 সাল থেকে তারা আসলে নানাভাবে তাদের এই আয়োজন করে আসছেন এবং তারা মনে করেন যে তাদের এই আয়োজনের মধ্য দিয়ে যে প্রজন্ম আসলে মুক্তিযুদ্ধ দেখেনি, যারা আসলে মুক্তিযুদ্ধ দেখেনি যে তাদের কাছে আসলে মুক্তিযুদ্ধের বার্তা এবং যে গণহত্যার বার্তা আসলে তাদেরকে আসলে যে তুলে ধরবেন। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জাফর। 25শে মার্চ কাল রাত স্মরণে ঠিক রাত 9টায় 1 মিনিট ব্ল্যাক আউটের পর রাজধানী জুড়ে নানা আয়োজনের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন শাতিলা শারমিন, জগন্নাথ হল থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার নাজমুস সালেহী এবং সবশেষ মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন।